এই এনে বাড়ি করতেছ কিটা? বাড়ি তো আমি করতেছি ভাই, কি সমস্যা? সমস্যা কিছু না, আপনি তো এলাকায় নতুন, বাড়ি করে ফেললেন, আমাদের সাথে দেখা করলেন না, ব্যাপারটা কি? অবশ্যই এলাকায় নতুন, অনেকের সাথেই তো পরিচিত আছে। আপনাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের সাথেও তো আমার ভালো পরিচিত আছে। আমি এলাকায় এসে বাড়ি করেছি, আপনাদের সাথে দেখা করতে হবে, কারণটা কি? তা আমরা ওই দেখা করার কথা বলতিস না তো ভাই, বাড়ি করে ফেলাই দিলেন, আমাদের একটু মিষ্টি খাওয়ালেন না, কি সমস্যা? আরে মিষ্টি খাবেন, সমস্যা কি? এই যে বাড়ি দেখতেছেন প্লাস্টার হয়ে গেছে, কাজ কাম কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যখন বাড়ি আমরা উঠবো তখন একটা মিলাদের ব্যবস্থা করবো, আপনাদের অবশ্যই দাওয়াত দেওয়া হবে, এসে মিষ্টি খেয়ে যাবে। কি ভাইয়া, তোমার তো অনেক সমস্যা, প্যাঁচ গোছ বোঝো না, জিলেপি খাওনি, বাংলা কথা বোঝো না নাকি? জিলিপি খাই ঠিকই, জিলিপির প্যাঁচ তো আমি বুঝি না। আপনারা কি বলতে চাচ্ছেন সরাসরি ক্লিয়ার করে বলেন, তাহলে আমারও ভালো হয় বুঝতে। ভাই নতুন নতুন বোঝে না, বুঝাই দিতে হবে। তুই ঠিক বলেছিস, আসলে ওর বুঝতে হবে, নাই তো হবে না। এবার আপনারা থামেন তো, কি বোঝানোর কথা বলতেছেন আপনারা? সমস্যা কি আপনাদের? আর আপনাদের তো চিনিও নেই, আমি কোনোদিন এলাকায় আপনাদের দেখিও নি। আজকে হঠাৎ আমার বাড়ির পরে এসে আমারে শাসাচ্ছেন, সমস্যা কি আপনাদের? তোরে মিষ্টি ভাবে বুঝালাম, তুই মিষ্টি কথা শোনার লোক না, তোরে আমি সোজা ভাবে বলতেছি। তোরে বাড়ি করতে 15-20 লাখ টাকা খরচ হয়েছে, আর যেদিন তুই বাড়ি উঠতি দেখতেছিস তোর বাড়ি নেই, না হলে তোর একটা পাই নেই, তখন তোর কিরাম লাগবে? ভাই ওর সাথে তো এত কথা কওয়ার কোনো দরকার নেই, তোরে বাংলা ভাষায় বলতেছি, টাকা লাগবে 1 লাখ, না 1 টাকা কম না 1 টাকা বেশি, আমরা কার লোক তুই হয়তো জানিস নি। ভাষা যেহেতু তোরা খারাপ করেছিস, ভাষা আমারও খারাপ করতে হয়। বাংলায় বলিস আর ইংরেজিতে বলিস, আমি নিজের কষ্টের টাকায় এই বাড়িটা করতেছি, এখানে কোনো 1 টাকা হারাম নেই। তোরা যে কাজটা এখানে করতে আইছিস আমি খুব ভালোভাবেই টের পাচ্ছি, যে সরাসরি বল যে চাঁদা নিতে আইছি, লজ্জা করে একেবারে এই জিলাপির প্যাচের মতো তো নিজেরাই তোরা ঘোরায় ঘোরায় কথা বলতেছিস। আর তোরা কার লোক আমার একটু বলতো? এই তুই জাহাঙ্গীরের নাম শুনিস নি? নেতা জাহাঙ্গীর, ওর আমি একমাত্র ছেলে, তুই আমার সাথে বেয়াদবি করেছিস, আমার বাপ যদি জানে তোর পানি ছাড়া গিলে খেয়ে ফেলে। চাঁদাবাজি তো চাঁদাবাজি, এটা তো কোনো হালাল কাজ না যে এখানে গর্ব করে বাপের নাম বলতেছিস। তোদের মতো কিছু জানোয়ারের কারণে, তোদের মতো কিছু চাঁদাবাজের কারণে মানুষ এখন নিজের কষ্টের টাকায় একটা বাড়ি পর্যন্ত করতে পারতেছে না। মানে কোনো জায়গায় একটা কিছু গড়ে উঠতে যাবে আর তখনই তোদের মতো এই ছেঁচড়ারা এসে হাজির হবে। তোর বাপ যেই হোক, তোর বাপেরে বলে দিস আর তোরেও বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ, আমি 1 টাকাও চাঁদা দেবো না। আর যদি আজ দেশের মানুষ, এক পাড়ার মানুষ, এক গ্রামের মানুষ এক হয়ে যেত, এই চাঁদার বিরুদ্ধে দাঁড়াইতো, তাইলে এত চাঁদাবাজি এই দেশে হতো না। এই তো কত বড় সবাই বলে কি ভাই তোদের সাথে বেশি কথা আমার বলার কোনো ইচ্ছাই নেই, আমার আরো কাজ পড়ে আছে, তোরা চলে যা। আপনি থামেন, এই বিষয়টা চাচারে যাই জানাই, তবে আপনি আনতে চলেন। ওর রাস্তা কত মাথা গরম করে কোনো লাভ নেই ভাই, আপনি চলেন, আপনি চলেন, বিষয়টা চাচা দেখতেছি। কি বলিস তুই? পাঠালাম তোদের 1 লাখ টাকা নিয়ে আসার জন্য, তোদের কাছে 10,000 টাকা দিচ্ছে। এই আমি কি ফকির নি? ওরে বলিস না আমি কিরা? এই ওরে শেষবারে আমার অনলিং দিয়ে দে, আমি কি জিনিস ও কিন্তু টের পাইনি এখনো। 24 ঘন্টার মধ্যে যদি 1 লাখ টাকা না দেয়, ওর বাড়ি শুদ্ধ উঠে নিয়ে চলে আসবো কিন্তু। ঠিক আছে রাখ। কি ব্যাপার ভাই, এ কোন জায়গার কেস? আর বলো না, ও আলানবাগন নতুন একটা বাড়ি করছে, আমি ওদেরকে পাঠাইছি, ওদের 1 লাখ টাকা দেওয়ার কথা বলেছি, মাত্র তো 10,000 টাকা দিচ্ছে। এটা কি মেনে নিয়ে যায়? এদের কিন্তু আমার পুরনো রূপটা দেখানো লাগবে, নাইলে এরা সোজা হবে না, বুঝতে পারিস। আমিও তো আপনার ছেলে সহ পোলাপান পাঠালাম, ওই হঠাৎ প্রায় একটা নতুন লোক এসে বাড়ি করেছে, বাড়ি প্রায় কমপ্লিট, কিন্তু আমাদের তো ব্যবস্থা করিনি, ওখানে পাঠাইছি, দেখি কি অবস্থা হয়। শুধু নির্বাচন সামনে বলে কিছু করছি না, উপর থেকে অর্ডার আছে যে নির্বাচনের আগে কোনো অকারেন্স করা যাবে না, এতে সব আমি ছিঁড়ে ফেলে দিতাম না। হ্যাঁ ভাই, আমাদের এখন একটু সিস্টেমে চলতে হবে, তাছাড়া তো উপায় নেই। কত বড় সাহস, আব্বার কাছে এটা বলতে হবে? এই তোর মাথা নিচে কেন? তোদের মাথা থাকবে উপরের দিকে, কি সমস্যা কি তো? আব্বা, আপনি কিরাম লোক রাখিছেন? ওই হঠাৎ পাড়ায় একজন বাড়ি করতেছে, বাড়ি পুরো কমপ্লিটই হয়ে গেছে, তাই আমাকে ছেলেপিলে এসব খবর তো জানেই না। খোঁজ ঠিকই পাইছি, কিন্তু সামনে নির্বাচন বলে আমি কিছু করতে পারছি না। তা তোদের কি সমস্যা? আব্বা, আমি ইয়াসিনের আর ইব্রাহিমের নিয়ে গেলাম, ওই জুয়েল বাড়ি করতেছে, ও আমার যা তা কয়েছে, কিন্তু
আমার মাথা মাথা কিন্তু ঘ্যাং হয়ে যাচ্ছে আব্বা, কখন কমনি ভরে দুবানে আমি নিজেও বুঝতে পারতেছি না। কিন্তু তুই বলিসনি তুই জাহাঙ্গীর নেতার ছেলে? আব্বা ওর সবই বলেছি, ও কিন্তু আমাদের কথাই শুনতেছ না। আমি বুঝতে পারিছি সোজা আঙুলে গিয়ে উঠবে না, আঙুলটা একটু বেঁকা করতে হবে। ভাই ছেলে পেলে মানুষ, ওরা ওরা কি বুক না কি বলে আছে, আপনি মাথা ঠান্ডা করেন, ওর ব্যবস্থা আমরা করতেছি। এই দেশের আইন কানুন বলতে কিছুই এখন নেই, প্রশাসন এখন ঢিলা। এই মুহূর্তে দু একটা ফেলাই দিলেও কোনো রকম সমস্যা হবে না। এই যে এত খুন খারাপ যাচ্ছে, কোনো বিচার আছে? ওই ছেলেরে চ্যানে পাবি, মনের যতক্ষণ খায়েস না মেটে ততক্ষণও মারবি। কথা কি বুঝেছিস? আশপাশ রেখে মারবি, যেন কোনো সাক্ষী প্রমাণ না থাকে। আব্বা ও নিজেই বুঝতে পারেনি কার সাথে ঝামেলা করেছে, ও নিজের কবর নিজেই খুঁজে ফেলেছে। ও জানেই পাবো, সেখানে ফিরে ফেলাবো। ভাই ওর কনে পাওয়া যাবে জানি আমরা, চলেন আপনি। চল। অতঃপর এই মানুষটির সাথে কি হয়েছিল সেটা আপনাদের সকলেরই জানা। আমাদের সমাজে এখন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে চলেছে, তাই আসুন সকলে সচেতন হই এবং এই ভিডিওটি শেয়ার করে সকলকে সচেতন করি।